ধরেন আপনাকে সাপে কামড় দিছে, কিন্তু কি সাপে কামড় দিছে সেটা আপনি দেখতে পারেন নাই, বা দেখলেও আপনি তা চিনতে পারেন নাই। এখন আপনার কি করণীয়? যদি আপনি হাসপাতালে যান তাহলে কি আপনার চিকিৎসার জন্য সাপ চেনার প্রয়োজন আছে? চলুন এই ব্যাপারটা জেনে নেই, এবং এটা জানা অনেক জরুরি। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সাপে কাটার চিকিৎসার জন্য সাধারণত দুই ধরনের অ্যান্টিভেনম ব্যবহার করা হয়। একটা হচ্ছে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম, আর একটা হচ্ছে মনোভ্যালেন্ট অ্যান্টিভেনম। পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম একসাথে একাধিক সাপের বিষের ক্ষেত্রে কাজ করে, আর মনোভ্যালেন্ট অ্যান্টিভেনম নির্দিষ্ট সাপের নির্দিষ্ট বিষের ক্ষেত্রেই কাজ করে। বাংলাদেশে মানুষ যেসব সাপের কামড় খায় তাদের বিষ সাধারণত দুই টাইপের হয়, একটা হচ্ছে নিউরোটক্সিক আর একটা হচ্ছে হেমোটক্সিক। আর পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম এই দুই ধরনের বিষের ক্ষেত্রেই কাজ করে। বাংলাদেশে যে ধরনের অ্যান্টিভেনম ব্যবহার করা হয় এটা সাধারণত ভারত থেকে আমদানি করা হয়, এবং বাংলাদেশে প্রাপ্ত প্রায় সকল প্রাণঘাতী বিষধর সাপের ক্ষেত্রেই এটা কাজ করে। তাই যে সাপেই আপনাকে কামড় দিক না কেন, সব ক্ষেত্রেই ওই একটা অ্যান্টিভেনমই ব্যবহার হবে, এবং সেটাই আপনার জন্য কার্যকরী। তাই কি সাপে কামড় দিয়েছে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই, আপনি সাথে সাথেই চলে যাবেন হাসপাতালে। যদি বিষধর সাপের কামড় হয়, আপনার শরীরে বিষধর সাপের কামড়ের সিম্পটম থাকে, তাহলে সেটা দেখেই ডাক্তার আপনাকে চিকিৎসা করবে। আর যদি আপনার নির্বিষ সাপের কামড় হয়, তাহলে ডাক্তার আপনাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখবে, আপনার লক্ষণ পর্যবেক্ষণে রাখবে। যদি আপনার ভেতরে বিষধর সাপের লক্ষণ দেখা না যায়, তাহলে আপনাকে ডাক্তার রিলিজ করে দিবে। অতএব ভয় না পেয়ে অবশ্যই সাথে সাথে হাসপাতালে যাবেন। হাসপাতালে গেলেই আপনার চিকিৎসা হবে। ধন্যবাদ।